শুধু দর্শক মণ্ডলী, আমরা আজ এসেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এভাবে প্রায় আসি এবং এইভাবে কথা বলি। আজকের কথা হচ্ছে আমাদের ফিলিস্তিনি নিয়ে আমাদের কথা। যেহেতু মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান, সেটা ঈদুল ফিতর, এবং ঈদুল ফিতর এই এক মাস সিয়াম সাধনার পরে শুরু হয়। কিন্তু আসলে ফিলিস্তিনিদের প্রতি যেভাবে আগ্রাসন চলছে, নির্যাতন চলছে, এই আগ্রাসন, এই নির্যাতন আজ পর্যন্ত বন্ধ হচ্ছে না। আমরা বারবার এই আহ্বানটা জানিয়ে আসছি, বিশেষ করে জাতিসংঘের প্রতি আমরা এই আহ্বান জানাচ্ছি এইভাবেই যে যেহেতু রমজান হলো মুসলমানদের সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, এবং এই রমজান মাসকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। এটি প্রথম 10 দিন হলো রহমতের মাস, তারপরের 10 দিন হলো মাগফিরাতের মাস, তারপরের 10 দিন হলো নাজাতের মাস। এখন নাজাতের মাস চলছে, আর মাত্র 5 দিন পরেই ঈদের আমেজ, এবং ঈদের আমেজ শুরু হয়েছে সারা বিশ্বের মুসলমানদের উপরে। কিন্তু আমাদের এবার ঈদ নাই। এ কারণেই আমরা বলছি যে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চলছে, যেভাবে নারী, শিশু এবং হাসপাতালের উপরে নির্বিচারে তারা বোমা মারছে, হামলা করছে এবং শিশু নির্যাতন সহ হত্যা করছে নির্বিচারে, এই আগ্রাসন বন্ধের জন্য আমরা বারবার বলছি। কিন্তু জাতিসংঘ এটা শোনে না, বিশ্ববাসীও এটা শোনে না। আমরা আজও এই আহ্বান জানাচ্ছি যে অন্তত ঈদের আগেই আপনারা ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন। এই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীনতা ঘোষণা করলে পারে সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রের যেসব মুসলিম আছেন এবং মুসলিম বাদও যেসব রাষ্ট্র আছেন পৃথিবীর, তারা সকলেই জাতিসংঘের প্রতি আনন্দ এবং তাদের তারিফ ঘোষণা করবে। এই জন্যই তারা তারিফ জানাবে যে এই ফিলিস্তিনি রাষ্ট্র 70 বছর আগের থেকেই তারা এখানে আছে, কিন্তু এই রাষ্ট্র এখনও তারা নির্যাতিত। আসলে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, এই নির্যাতনটি আসলে ফিলিস্তিনিদের বোঝানো যায়। আসলে তারা অস্ত্র তৈরি করেছে, সেই অস্ত্র তারা ব্যবহার করে মজা পাচ্ছে ফিলিস্তিনি মুসলমানদের উপরে। আসলে এখন মিডিয়ার যুগ, এখন ইন্টারনেটের যুগ। আমরা যেভাবে দেখছি সোশ্যাল মিডিয়ায়, এটা আসলে দেখা যায় না। এই অন্যায়, এই অবিচার বন্ধ করতে হবে। এগুলো আসলে জাতিসংঘেও পাচ্ছে না। কেন পাচ্ছে না আমরা বুঝি না। জাতিসংঘেরই উচিত এটাকে বন্ধ করা এবং এই মুসলমান হত্যা বন্ধ করা, বিশেষ করে এই মাহে রমজানের মাসে, এবং সেই সাথে আর কয়দিন পরেই ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরটা যাতে বিশ্বের মুসলমানরা ঠিকভাবে করতে পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখুন। কিন্তু আসলে কি বলবো, আমরা বাংলাদেশের মুসলমান, আমাদের এবার ঈদ নাই। কী কারণে ঈদ নাই সেটা আমরা বারবার বলছি। আমি নিরাপদ বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলি, এখানে গ্রিন পার্টির একজন নেতা আছেন, উনি বারবার বলছেন আমরা ফিলিস্তিনি হত্যা বন্ধ চাই। আমরা ফিলিস্তিনিদের বারবার এইভাবে বলার পরেও আমাদের মনে আসলে আর বলার কিছু নাই, আমাদের ভাষাবার নাই। ফিলিস্তিনি রাষ্ট্রকে আপনারা অতি সত্বর স্বাধীনতা ঘোষণা করুন, এবং স্বাধীনতা ঘোষণা করলে পরে এই হত্যা বন্ধ হবে, হত্যাযজ্ঞ বন্ধ হবে, এই আগ্রাসন বন্ধ হবে, এবং সারা পৃথিবীর মুসলমানরা খুশি হবে, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র খুশি হবে, আপনাদেরকে বাহবা জানাবে, তারিফ জানাবে। আমরা আজও বলছি জাতীয় প্রেস ক্লাবের মতো দাঁড়িয়ে বাংলাদেশ থেকে যে ফিলিস্তিনি রাষ্ট্রকে আপনারা স্বাধীনতা ঘোষণা করুন। আমরা কী আর বলবো, জাতিসংঘ ছাড়া এটা করার ক্ষমতা আর কারো আছে বলে আমরা মনে করি না। জাতিসংঘের প্রতি আমাদের দৃষ্টি, জাতিসংঘের প্রতি আমাদের দাবি, জোর দাবি আমরা জানাচ্ছি যে ফিলিস্তিনি হত্যা বন্ধ করুন, ফিলিস্তিনি রাষ্ট্রকে আপনারা স্বাধীনতা ঘোষণা করুন। আর মাত্র 5 দিন আছে এই ঈদের। যদি এই ঈদকে আমরা পালন করতে না পারি, এর জন্য দায়ী থাকবেন কিন্তু জাতিসংঘেরই একমাত্র দায়িত্ব। সারা পৃথিবীর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে,
এই লঙ্ঘনের প্রতিবাদ করা, এই লঙ্ঘন ঠেকাতে তারাই পারে। এই জাতিসংঘ যদি আজকে সঠিক কাজটি না করে তাহলে জাতিসংঘ একদিন বিতর্কিত হয়ে যাবে। বিশ্ব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা আমরা বারবার জানাচ্ছি। আজও আমরা বলছি, আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি, টিএনবি, এসএস, জেআর টিভি, তেরানা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ বিডি.com-এর সম্পাদক ও প্রকাশক হিসাবে আজও আমি জাতীয় প্রেস ক্লাব হিসাবে আমরা সমন্বিতভাবেই এই আহ্বান জানাচ্ছি। গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, আপনি কিছু বলুন। আমরা তো বারবার বলছি এইভাবে, কিন্তু জাতিসংঘ আমাদের কথা শোনে না। কেন শোনে না? বিশ্ববাসীকে একটু বিশেষভাবে দৃষ্টি জানান। এটা আমরা আর কতদিন জানাবো? আপনার দল থেকে, আপনার তরফ থেকে আপনি কিছু বলুন। প্রথম কথা হচ্ছে, আপনি কে, আমি কে? আমরা কোন দেশে বাস করি? আমরা কি মুসলিম কান্ট্রি? আমাদের দেশে যে অর্ধশতাধিক ব্যাংক আছে বা তার চেয়ে বেশি আছে, 60টার মতো, সবগুলো তো সুদের ব্যাংক, না? সুদ তো হারাম। আমরা মুসলমানদের দাবি করি, কিন্তু সুদের ব্যাংকে টাকা রাখি। বাংলাদেশের সিস্টেমটা এইরকম। দেখুন, এই যে মাহে রমজানের কথা বলা হয়েছে, মাহে রমজানের সংযমের কথা বলা হয়েছে। আমরা যে প্রতি 11 মাসে যে বাজার করি, প্রতি মাসে ভাগ করে দেখা হবে রমজান মাসে বাজার খরচটা বেশি। কারণ কি? এটা কি সংযমের মাস নাকি উৎসবের মাস? দেখেন, অফিস আদালতে ঘুষ দুর্নীতি বন্ধ হয় না, তারপরে আমাদের ভোজন রসিকতা বন্ধ হয় না, কিন্তু আমরা রমজানের মাহাত্ম্য ঘোষণা করি। আমরা সুদের ব্যাংকে 6 লাখ হয়ে যাওয়া বাংলাদেশ, আমরা বলি মুসলমানরা নিরীহ, নির্যাতিত। আগে আমরা ঠিক হই। দেখেন, ওই যে বললেন না, হাসপাতালে বোমা মারা হচ্ছে। শুধু হাসপাতাল না, ফিলিস্তিনের ত্রাণের বহরে ত্রাণ নিতে আসা মানুষকেও বোমা মারা হচ্ছে। তা জাতিসংঘের দায়িত্ব তো আছে বটেই। জাতিসংঘ ফিলিস্তিনকে সদস্য, মানে পূর্ণাঙ্গ সদস্য পদ দিতেই হিমশিম খেয়ে যাচ্ছে। কালকেও দেখলাম পত্রিকায়, এটা হবে, কবে হবে কে জানে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম ঘোষণা করার দায়িত্ব তো জাতিসংঘের আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে, কালকে একটা রিপোর্ট দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষের রেকর্ড ছড়িয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ জানতে হবে না। এখন মুসলমানরা তো কারোর পাকা ধানে মোল দেয় না, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো ন্যারেটিভ, কোনো না কোনো জায়গায় আমাদের কিছু সমস্যা আছে, সেটা বুঝতে হবে। আমরা ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ যখন করব, পূর্ণাঙ্গ, তখন আমাদের কোনো শত্রু থাকবে না। আমরা পূর্ণাঙ্গ ইসলামকে অনুসরণ করতে পারি না। আমরা ওজনে মাপে কম দেই, আমরা মিথ্যে কথা বলি, চোখ করি, বদমাইশি করি, এবং আমরা নামাজ পড়ে আবার ঘুষও খাই, আবার রোজার দিনে রোজা থাকি এবং মেলা মেলা খাই, খাবার খরচ বাড়াই। তার মানে গরিবদেরকে দান করি না। কেউ কেউ হয়তো করেন, পূর্ণাঙ্গ নিয়ম অনুসারে জাকাত দেই না। দিতে হবে, জাকাত প্রথা চালু হলে দায়িত্ব থাকে না। তো সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন পশ্চিম বিশ্বের অনেকেই মুসলিমদের দেখতে পারতেছে না কেন? আপনি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি একটা স্ট্যাটাস দেন ইসলাম সম্পর্কে, যদি একটু কোনো ভুল ত্রুটি হয়েই যায়, কোনো একটু মিসগাইড হয়, মানে একটু সঠিক নিয়মে না হয় বা একটু প্রশ্ন থেকে থাকে, আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে আক্রমণ করা হবে তারা নাকি মুসলমান, যে এমনকি পারলে আপনার গলা কেটে ফেলে। তারা নাকি মুসলমান। আসলে তারা মুসলমান না, তাহলে মুসলমান সেজে এরা এই জঙ্গিবাদ উত্থান করছে। প্রকৃত যিনি মুসলমান, তিনি অনেক সহনশীল, অনেক নমনীয়, অনেক ভদ্র, অনেক শৃঙ্খলা। আর অন্য ধর্ম যে করতেছে, যদি হিন্দু ধর্ম করে, কেউ খ্রিস্টান ধর্ম করে, আমার তাতে তো বিদ্বেষ দেখা কিছু নাই, তার ধর্ম সে করবে। বরং আরও সংখ্যালঘু যারা আছে তাদের ধর্ম পালন করতে আমরা উৎসাহিত করবো, সাহায্য করবো। তারপরেও প্রতি বছর দেখি প্রতিমা ভাঙা হয়, মন্দির ভাঙা হয়। সংখ্যাগরিষ্ঠ আমরা, আমাদের দায়িত্ব আছে অনেক। আমাদের মুসলমান, আমরা শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। নামাজ পড়ার অর্থ হচ্ছে মনটা, দিলটা নরম করা, যাতে মানুষের প্রতি, দরিদ্রের প্রতি ভালোবাসা তৈরি হয়। কিন্তু আমরা কোর্স করি, নামাজ পড়েই আমরা অফিস আদালতে যে ঘুষ দুর্নীতি করি। যাই হোক, এখন কথা হচ্ছে যে মুসলমানরা পড়ে পড়ে মার খাচ্ছে কেন, সেই গবেষণাটা আমাদের করতে হবে। আমরা কারা সেই মুসলমান, কেন আমাদের প্রতি এত বিদ্বেষ, আমরা কি করছি, আমাদের অস্ত্র নাই, আমাদের অর্থ নাই, আমাদের আছে কি?
কিন্তু আমরা একটা নামাজ পড়ে একটা মিষ্টি খেয়ে ডান কাজে শুয়ে থাকি, ডান কাজে শুয়ে মনে করি যে সুন্নত পালন হয়ে গেছে। আর অন্য ধর্মের লোকেরা রিসার্চ করে, তারা নাসায়, তারা গুগলে অ্যাপেলে চাকরি করে, আর আমার দেশের লোকেরা যায় নির্মাণ শ্রমিক হয়, কারণ তারা পড়াশোনা করে না, গবেষণা করে। জ্ঞান বিজ্ঞান তো দরকার আছে। বিজ্ঞান, সায়েন্স ইজ এ পার্ট অফ ইসলাম। ইসলামের বড় পিলার হচ্ছে সায়েন্স। এই সায়েন্স একসময় অনেক আগে সব কিছু আবিষ্কার করছে মুসলমানরা। আজকে এত বছর পরে মুসলমানরা কেন এরকম এই 100 টাকার জন্য একজনের প্রোগ্রামের মিছিলে যায়, 100 টাকার জন্য একজন প্রোগ্রামে দাঁড়ায়, কারণ তার পেটে খাবার নাই, কর্মসংস্থান নাই। যে দেশে 66% বেকার শিক্ষিতদের মধ্যে, যারা শিক্ষা গ্রহণ করছে তাদের 2/3 বেকার। আর যারা শিক্ষিত, কম শিক্ষিত, স্বল্প শিক্ষিত, তারা মহা বেকার। এটার কারণ কি? এটার কারণ দুর্নীতি। এদেশে টাকা পাচার করে দিচ্ছে কারা? বাংলাদেশের 90% মুসলমান, এরাই পড়াচ্ছে। অতএব আমার কথা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হবে। জ্ঞান বিজ্ঞানের চর্চা না করলে, আর ওই মিডিয়া দখল না করলে, ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান, ওরা আপনার মিডিয়া দখল করবে, ওরা প্রচার করবে, ওরা বলবে সূর্য পশ্চিম চলছে, ওরা বলবে পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই। আপনি কীভাবে প্রমাণ করবেন? আপনার হাতে তো মিডিয়া নাই। ওরা এই মিডিয়ায় প্রকাশ করবে। আপনার লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, এখন এক্স বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মুসলমানদের দখলে কোনটা আছে? এখন ইদানিং কিছু হুজুররা ইউটিউবে ওয়াচ দেয়, তো তার মধ্যেও কাদিয়ানি অনেকভাবে এই এ বি সি ডি ইসলাম এখন বিভক্ত, একজন আর একজন দেখতে পায় না। বেলা মধ্যরাতে একটার সময় আজান দিয়ে ফেলে কাদিয়ানি, ইফতারের 10 মিনিট আগে আজান দিয়ে দেয়, বিভ্রান্ত হয়ে যায় কোন আজানে আমি ইফতার করবো। মুসলমানরা যদি নিজেরা ঐক্যবদ্ধ হইতে না পারে, তাহলে মুসলমানরা দুর্বল, তাদের মধ্যে সমঝোতা নাই। তাই মুসলমানদের এই দুর্বলতার সুযোগ নিয়ে পশ্চিমা কান্ট্রি যারা শক্তিশালী, যাদের হাতে অ্যাটম বম, যাদের তো অস্ত্র, বিজ্ঞান, জ্ঞান, এরা ধুলাই দেয়, মার দেয়। মুসলমানদের এখন একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। আপনি দেখেন বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে। আমি এটা খারাপ অর্থে নিচ্ছি না, মাদ্রাসা গজাইছে অনেক, কিন্তু সেখানে ছেলেপিলেরা কোরআন শরীফ মুখস্থ করতেছে। কোরআন শরীফের অর্থ কজন বুঝে? কোরআন শরীফ হচ্ছে একটা সায়েন্স, এটা আল্লাহ তাআলা তৈরি। সেই কোরআন শরীফের অর্থ না জেনে মুখস্থ করলে কী লাভ বলেন? কোনো লাভ আছে? তো এই জন্য এই ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা তখনই কার্যকরী ভূমিকা রাখতে পারবে রাষ্ট্রের জন্য, সরকার গঠন করতে পারবে, যখন আমাদের দেশে যারা ইসলাম করে, ইসলাম প্রচার করে, ইসলাম কায়েম করে এবং ইসলামিক জনগোষ্ঠী, তারা যখন এই কোরআনের অর্থ বুঝতে পারবে। কোরআনের অর্থ বুঝতে না পারলে কোনো কাজ হবে না। তা আমি এখানে শেষ করবো। মুসলমানরা যে পড়ে পড়ে মার খাচ্ছে ফিলিস্তিনিতে, একদিন হয়তো এমন হবে যে বাংলাদেশেও মার খাবে। বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমরা বুক টান করে চলি, 90% মুসলমান, কিন্তু এই বাকি 10% যারা আছে, তারা মুসলমানদের টাইট করার জন্য, মুসলমানদেরকে শোষণ করার জন্য যে কায়দা কানুন করছে, এর বিরুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আজকে দাঁড়িয়ে রাস্তাতে হাঁটিয়ে গেলে তারা ধরে একটু জঙ্গি, টুপি মাথা দেখলে এবার একটু জঙ্গি। সেই অবস্থার জন্য দায়ী কারা? আমরা দায়ী। আমরা ঐক্যবদ্ধ না, আমরা আসলে নিজেদের শক্তি সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। ফলে এখন ফিলিস্তিনে যেমন মুসলমানরা মার খাচ্ছে, আগামী ভবিষ্যতে বাংলাদেশেও খাবে, যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হয়। এবং আমরা যদি এই সুদের ব্যাংকের সুদ খাই, ব্যাংক অফিসে ঘুষ খাই, আমরা যদি রমজান মাসে খরচ 4 গুণ 5 গুণ বাড়াই দেই, তাহলে আমাদের এই মুসলমানদের নামে মুসলমান, কোনো কামে মুসলমান, ভবিষ্যতে আমাদেরও মায়ের আছে কপালে। অতএব সাবধান হয়ে যান, ভালো হয়ে যান মুসলমান। অথচ মুসলমানের খাতায় নাম নাই, খালি ওই দাড়ি টুপি রেখে ঘুরতেছেন, তাহলে আপনার তো ধরবেই। মুসলমান ঐক্যবদ্ধ হন এবং ফিলিস্তিন সহ বিশ্বের যেখানে যেখানে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, তাদেরকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হন এবং ইন্টেলেকচুয়াল গবেষণা, জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করেন। একটা মিষ্টি খেয়ে ডান খাইতে শুয়ে থাকলে কোনো দিন আপনি বেহেশত পাবেন না। আর শুধু নামাজ পড়লে বেহেশত পাবেন না, নামাজ পড়ার পরে মনটা যদি নরম হয়, দিলটা যদি কোমল হয়, গরিবের প্রতি যদি আপনার ভালোবাসা তৈরি না হয়, তো ওই নামাজে আপনার বেহেশত হবে। ধন্যবাদ। গ্রিন পার্টির পক্ষ থেকে আমি রাজু আহমেদ খান, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বারবার এভাবে আমরা জানিয়ে আসছি এবং এখানে
যারা মানবতা পক্ষে কাজ করেন, যারা প্রকৃত সত্যের পক্ষে কাজ করেন, তারাই এখানে আসেন এবং এই প্রতিবাদগুলো জানান। আমরা আজও বলছি যে আপনারা জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের যারা মোড়ল আছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনিদের প্রতি আপনারা সদয় হন, ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন। এবং ফিলিস্তিনির যে অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে শিশুরা এখন ঘাস খাচ্ছে, তারা ইফতারি করছে ঘাস দিয়ে, কি অবাক কাণ্ড যে আমরা আজকে আধুনিক বিশ্বে আছি। এই কথা মানুষের কাছে বলা যায়, আমাদের বলতে আসলে লজ্জা হয় যে আমরা কোন রাষ্ট্রে, কোন পৃথিবীতে আমরা বাস করছি। পৃথিবী এখন কোথায় চলে গেছে? আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চিকিৎসা নাই, তাদের পানি নাই, তাদের খাদ্য নাই। এবং সেখানে জাতিসংঘের প্রতি আমরা বিশেষভাবে আহ্বান জানাচ্ছি যে ত্রাণ সামগ্রী নিয়ে যেসব বিদেশ থেকে আসছে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, যাতে ফিলিস্তিনিদের উপরে ত্রাণ সামগ্রী দিতে না পারে। এগুলো বিশেষভাবে দৃষ্টি রাখুন। জাতিসংঘই একমাত্র পারবে এটাকে বিশেষভাবে আইন পাশ করে তারা ক্ষমতা দেখিয়ে দিতে, এবং তারাই পারবে একমাত্র ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনি রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা দিতে, তারাই পারবে। আমরা এই আহ্বান আজও জানাচ্ছি। বাংলাদেশ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা বারবার এই আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনিদের পানি নাই, ফিলিস্তিনিদের খাদ্য নাই, ফিলিস্তিনিদের চিকিৎসা নাই, ফিলিস্তিনিদের রোজা নাই, ফিলিস্তিনিদের সেহরি নাই, ফিলিস্তিনিদের ইফতারি নাই। এইভাবে পানি খেয়ে তারা কোনোরকম জীবনযাপন করছে, ঘাস খেয়ে জীবনযাপন করছে। তাদের চিকিৎসার প্রতি লক্ষ্য রাখুন এবং তাদের প্রতি সদয় হন। আজকে আমরা এই পর্যন্তই এখানে শেষ করছি। পরবর্তীতে আমরা আবার বলবো, আবার জানাবো। জাতিসংঘের প্রতি আমরা স্যালুট জানাই যে আপনারা বিশ্ববাসীর প্রতি যেভাবে মানবাধিকার লঙ্ঘন হলে কাজ করেন, ঠিক সেই কাজটি ফিলিস্তিনিদের প্রতি করুন এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, তারা নিউজ, BDTNV, SSJR টিভি, তেরেনা টিভি, কেজার টিভি, সেই সাথে তারা নিউজ BD.com-এর সম্পাদক ও প্রকাশক ও নিরাপদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমি আজও এই দাবি এখানে জানাচ্ছি। আসসালামু আলাইকুম।